ইরানের প্যাসিভ অ্যাটাক ধ্বংসের মুখে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি, মার্কিন সেনাপ্রধান বরখাস্ত, ট্রাম্পের যুদ্ধাংদেশী সিদ্ধান্তে পেন্টাগনে অস্থিরতা, হরমুজ প্রণালী থেকে বছরে $100 বিলিয়ন আয়ের পথে ইরান। আসসালামু আলাইকুম, আমি মিস্টার আনসারি ইউটিউব চ্যানেলের আমি মিস্টার আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি আপনাদের সাথে আছি মিস্টার আনসারি। মধ্যপ্রাচ্য থেকে এই মুহূর্তে আসা সবচেয়ে বড় ও চাঞ্চল্যকর কিছু ব্রেকিং নিউজ নিয়ে আজ হাজির হয়েছি। গত 24 ঘন্টার যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরে গেছে। মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের নজিরবিহীন হামলা এবং মার্কিন সেনাবাহিনীর অভ্যন্তরে বড় ধরনের বিদ্রোহের খবর পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। মার্কিন ঘাঁটিতে 24 ঘন্টায় 23 হামলা। প্রিয় দর্শক, গত 24 ঘন্টায় কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করেই অন্তত 23টি বড় ধরনের হামলা হয়েছে। কেবল ইরান নয়, এবারের সরাসরি যুদ্ধে যুক্ত হয়েছে ইরাক, ইয়েমেন, হুতি, লেবাননের হিজবুল্লাহ এবং আল সায়রা সহ একাধিক প্রতিরোধ গোষ্ঠী। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে আরব আমিরাতে অবস্থিত মার্কিন একটি স্ট্রাইক গ্রুপে। সেখানে মার্কিন ইঞ্জিনিয়ার কোর, যুদ্ধের পরিকল্পনাকারী অফিসার এবং পাইলটরা অবস্থান করছিল। ইরানের ড্রোন ও মিসাইল হামলায় সেই স্থানটি এখন ধ্বংসস্তূপ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এখান থেকে সরাসরি অ্যাম্বুলেন্সকে হতাহতদের নিয়ে যেতে দেখা গেছে। এছাড়া কুয়েত এবং ইরাকের মার্কিন ঘাঁটিগুলো এখন আর নিরাপদ নেই। মার্কিন সেনাবাহিনীতে অস্থিরতা ও জেনারেলদের বরখাস্ত। এদিকে ওয়াশিংটন থেকে আসছে বড় ধরনের খবর। ট্রাম্প প্রশাসন মার্কিন সেনাপ্রধান জেনারেল জান্ডি জর্জ সহ অন্তত 12 জন শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছেন। কেন এই সিদ্ধান্ত? ভিতরের খবর হচ্ছে, মার্কিন সেনাবাহিনীর একটি বিশাল অংশ ইরানের বিরুদ্ধে এই মুহূর্তে স্থল অভিযানে যেতে রাজি নয়। জেনারেলরা ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ হবে আত্মঘাতী। মার্কিন প্যাট্রিয়ট এবং থার্ড ডিফেন্স সিস্টেম ইতিমধ্যে ইরান ধ্বংস করে দিয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা এখন প্রাণ বাঁচাতে সাধারণ নাগরিকদের হোটেলে বা লোকালয়ে লুকিয়ে থাকছে। জেনারেলদের এই সতর্কবাণী ট্রাম্পের, যার ফলে পুরো পেন্টাগনে এখন চরম অস্থিরতা বিরাজ করছে। ইসরায়েলের ফ্যাক্টর ও নতুন সেনাপ্রধান। প্রশ্ন উঠছে, কেন ট্রাম্প নিজের অভিজ্ঞ জেনারেলদের সরালেন? বলা হচ্ছে, বেনিয়ামিন নেতানিয়াহুর চাপে পড়ে এই সিদ্ধান্ত। ট্রাম্প এখন এমন কাউকে চাচ্ছেন যিনি নির্দ্বিধায় ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন। সেই লক্ষ্যতেই পিট হেগসেথকে পেন্টাগন প্রধানের দায়িত্ব দিয়ে ইরানকে একটি কসাইখানা বানানোর পরিকল্পনা চলছে। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের এই মাঝপথে সেনাপ্রধান পরিবর্তন আমেরিকার জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে। হরমুজ প্রণালী ও ইরানের বিশাল অর্থনৈতিক চাল। যুদ্ধের ময়দান ছাপিয়ে ইরান এবার অর্থনৈতিক নিয়ন্ত্রণ নিতে শুরু করছে। হরমুজ প্রণালী দিয়ে এখন আর কোনো ইসরায়েলি বা আমেরিকান জাহাজ বিনা অনুমতিতে যাতায়াত করতে পারছে না। ইরান নতুন বিল পাশ করেছে যে এখান দিয়ে যেতে হলে এখন থেকে নির্দিষ্ট টোল দিতে হবে। ধারণা করা হচ্ছে বছরে কেবল এই প্রণালী থেকেই ইরানের আয় হবে $100 বিলিয়ন। মাশাআল্লাহ। যেখানে অনেক দেশের মোট রিজার্ভ 20 বিলিয়নের নিচে। সেখানে ইরান এই বিশাল অর্থ দিয়ে ভবিষ্যতে তাদের সামরিক শক্তি কোথায় নিয়ে যাবে তা সহজেই অনুমেয়। চীন ও রাশিয়ার পূর্ণ সমর্থনে ইরান এখন মধ্যপ্রাচ্যের একচ্ছত্র অধিপতি হওয়ার পথে। প্রিয় দর্শক, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে স্পষ্ট যে ট্রাম্পের জেদ আমেরিকাকে এত ভয়াবহ পরাজয়ের দিকে ঠেলে দিতে পারে। ইরান কি পারবে তার এই আধিপত্য ধরে রাখতে, নাকি আমেরিকার নতুন কোনো বড় চাল চালবে?
আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আজ এ পর্যন্তই। সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আপডেটে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।